বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা হাদিস নিয়ে পড়ব। তো হাদিস থেকে এক একটা কিতাবের মধ্যে প্রায় 16টার উপরে হাদিস আছে। আমরা পড়বো হচ্ছে 12টা করে, 12টা নেসাব। তো সেই হিসেবে 12টা করে পড়বো। তো হাদিসের মূল হাদিসে যাওয়ার আগে এখানে কয়েকটা মূলনীতি বলছে, কয়েকটা প্রশ্নের জবাব দিছে প্রত্যেক খণ্ডে। প্রথম খণ্ডে যেভাবে জবাব দিছে, দ্বিতীয় খণ্ডে এভাবে জবাব দিছে। তো প্রথম খণ্ডে 4টা মূলনীতি আছে আর জবেদ। এই জবেদ গুলো অনেক সময় চায়, সেই হিসেবে জবেদ গুলো 4টা জবেদই পড়ি আমরা। তো আজকে 2টা পড়বো জবেদ, এরপরে হাদিস গুলো শেষ করবো প্রথম খণ্ডে ইনশাআল্লাহ। প্রথম যে মূলনীতি থাকে সেটা হচ্ছে মারিফাতু মাকামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আন্নাহু আল-ইনসান আল-কামিল ওয়াল মুবাল্লিগ লিল-ওয়াহই ওয়া তাময়িজ তাসাররুফাতিহি আশ-শরীফা। অর্থাৎ এই জবেদ আউয়ালের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অবস্থান ছিল, এই অবস্থান সম্পর্কে আমরা জানতে পারবো। এরপরে 2 নম্বর জবেতের মধ্যে আমরা জানতে পারবো ফাহমুল হাদিস নববী ফি দাওইল কুরআনিল কারীম, অর্থাৎ হাদিস নববীকে বুঝতে হলে কুরআনে কারীমের আলোকে বুঝতে হবে। একটা আরেকটার জন্য পরিপূরক, একটা ছাড়া আরেকটা বোঝা যাবে না। সর্বপ্রথম জবেদ আসেন আদ-দাবিতুল আউয়াল, প্রথম মূলনীতি। এই প্রথম মূলনীতির মধ্যে আমরা 3টা বিষয় বুঝতে পারবো। এক নম্বর হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থান কি ছিল, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমাদের মতো সাধারণ মানুষ ছিলেন নাকি তার থেকে ব্যতিক্রম ছিলেন। 2 নম্বর যে বিষয়টা ছিল থাকবে সেটা হচ্ছে ওয়াজিফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওজিফা, দায়িত্ব কি ছিল। 3 নম্বর হলো তাময়িজ তাসাররুফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাসাররুফাত, কাজ, এগুলোর কি বৈশিষ্ট্য ছিল। এই 3টা বিষয় নিয়ে প্রথম জবেতে আলোচনা করব। সর্বপ্রথম আসেন মারিফাতু মাকামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থান সম্পর্কে জানা। তো এখানে দেখেন অনেক কিছু বলছে। ইন্না মারিফাতা মাকামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাওয়াউন বিওয়াসফিহি বাশারান ইনসানান আম রাসূলান নাবিয়্যান, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান জানা, চাই তিনি মানুষ হিসেবে হোক অথবা রাসূল নবী হিসেবে হোক, যেই কোনে হোক, মিনাল উমুরি আল্লাতী ইয়াহতাজু ইলাইহা তুল্লাবুল ইলমি শারঈ ফি জামানিনা, এই সমস্ত বিষয় একজন শরীয়তে এলেমে যে ছাত্ররা পড়াশোনা করে শরীয়ত নিয়ে, তাদের জন্য আমাদের এই জামানায় জানা আবশ্যক, প্রয়োজন আছে। কারণ কি? وذلك للرد على من يزعمون أن النبي صلى الله عليه وسلم إنسان شأنه مثل أي إنسان آخر। এটা ওই ব্যক্তিকে প্রত্যাখ্যান করার জন্য, রদ করার জন্য, যারা মনে করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা অন্য মানুষের অবস্থার মতো। وأنه لا مزية لأقواله أو أفعاله أو تصرفاته وتقريراته الشريفة। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কওল, ফেল এবং তার যে তাসাররুফাত গুলো আছে, এই তাসাররুফের কোনো বৈশিষ্ট্য নাই, কেউ কেউ এটা মনে করে। ওয়াহদুফুনা মিন ওয়ারাই যালিকা, তারা এর পিছনে তাদের উদ্দেশ্য থাকে ইলা ইতিবারুল আহাদিস নববিয়্যাতি লাইসাত ওয়াহিয়্যান নাবুওয়্যা, অর্থাৎ হাদিস নবী আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী নয়। এই কারণে মূলত তারা এই উদ্দেশ্যে তারা বলে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা অন্য মানুষের অবস্থার মতোই। সুতরাং তারা যে অনুসরণ করা হবে, তার পথে চলা হবে, এই বিষয়গুলো তো দূরকে বাদ, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে ওহী নয়। সুতরাং তারা দাবি করতে চায় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য মানুষদের মতোই, তার কথা, কাজ, তাসাররুফাত, এই সবগুলোর কোনো বৈশিষ্ট্য নাই। তাদেরকে রদ করার উদ্দেশ্যে শরীয়তের ইলমে শরীয়ত যারা ছাত্র আছে, তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাকাম সম্পর্কে জানা উচিত। ঠিক আছে? এটা হচ্ছে মারিফাতুল মাকামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তারা যে দাবি করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কথার, কাজের কোনো মাজিয়াত নাই, বৈশিষ্ট্য নেই, এটাকে রদ করবেন কিভাবে? তো এই সম্পর্কে বহু কোরআনের আয়াত আসছে, বহু হাদিস আসছে। যেমন কোরআনের মধ্যে বলা হয়েছে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এরপরে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম কুল আতিউল্লাহ ওয়া রাসূল। এরপর আছে মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহু ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। অর্থাৎ যে সমস্ত আয়াতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি গ্রহণ করার কথা বলা হয়েছে এবং তার অনুগত্য করাকে আল্লাহর অনুগত্য করা বলা হয়েছে। ঠিক আছে? এই সমস্ত আয়াত হচ্ছে মারিফাতুল মাকামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
অবস্থান সম্পর্কে জানা যারা দাবি করে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওল এবং ফিল এগুলো কোনো বৈশিষ্ট্য নেই, তাদেরকে রদ করার উদ্দেশ্যে এই আয়াতগুলো স্পষ্ট দলিল। তাহলে মারিফাতুল মাকামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এখান থেকে আপনারা কতটুকু নেবেন? এখান থেকে নেবেন হচ্ছে এই যে যারা মনে করে على من يزعمون أن النبي صلى الله عليه وسلم إنسان شأنه مثل أي إنسان آخر وأنه لا مزية لأقواله أو أفعاله, এখান থেকে পুরা 3 লাইন নেবেন। এরপরে যে আয়াতগুলো আসছে এই আয়াতগুলো তাদের রদ করার উদ্দেশ্যে এই আয়াতগুলো লিখে দেবেন। এটা হচ্ছে মারিফাত মাকামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ এই আয়াতগুলোর মাধ্যমে বোঝা গেল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা অন্য মানুষের মর্যাদা থেকে বড়, বেশি। এটা হচ্ছে মারিফাত মাকামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থানটা জানা। এরপর আসেন ওয়াজিফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব কি ছিল? তো এটা জানাই কথা। ওয়া মিম্মা ইয়ানবাগি মারিফাতুহু আন্না ওয়াজিফাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবলীগু মা আওহাহু আল্লাহু ইলাইহি। এতটুকু দিলে হবে, ঠিক আছে? এতটুকু দিবেন আর কোরআন শরীফের আরেকটা দিবেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তার নিকট যা ওহী প্রেরণ করেছেন তার সবটাকে পৌঁছে দেওয়া এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব ছিল। যেমন আল্লাহ তাআলা বলেছেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। ঠিক আছে? এটা হচ্ছে ওয়াজিফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসেন 3 নম্বর যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তাসাররুফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীফ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা এবং কাজ এই কথাগুলোর মধ্যে ভাগ করা, তামিজ ভাগ করা, এখানে ভাগ করার উদ্দেশ্য। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কথা আছে যেগুলো শরীয়ত কর্তৃক প্রণীত হয়েছিল, আর কিছু কথা আছে যেগুলো ফতোয়া দেওয়া হয়েছিল, কিছু কথা আছে কাজা, ইমারা, হাদিয়, সুলাহ, আল ইশারাতু আল মুস্তাশির, নাসিহা, তাকমিলুন নুফুস ওয়া তাহযীবুহা, তারপরে তালিমুল হাকায়েকিল আলিয়া আও তাদীব আও ইরশাদ। এই যে দেখেন এখান থেকে কয়টা বিষয় বলছে, তাশরীহ থেকে নিয়ে একদম ইরশাদ পর্যন্ত। এই সবগুলো বিষয় হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হোক কাজ হোক, এই বিষয়গুলো থেকে একটা বিষয় বের হবে না, অর্থাৎ এই বিষয়গুলোর মধ্যে সীমাবদ্ধ ছিল। মোট কথা তাসাররুফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা বলবেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কাজগুলো ছিল, কথাগুলো ছিল, তো এই কথাগুলোর মধ্যে যখন কেউ অনুসরণ করবে তখন তারা দেখবে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো হয়তো তাশরীহ হিসেবে আসতো, অথবা ফতোয়া, অথবা কজা হিসেবে, অথবা ইমারত হিসেবে, হাদিয়া হিসেবে, সুলাহ হিসেবে, এক কথায় এখানে যে বিষয়গুলো বলছে এই বিষয়গুলো হিসেবে আসতো। এটা হচ্ছে তাসাররুফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এখানে 3টা বিষয় নিয়ে আলোচনা করলাম, মারিফাতুল মাকামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটা হচ্ছে ওয়াজিফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটা হলো তামিজ তাসাররুফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আসেন আদ-দাবিতুস সানি, দ্বিতীয় মূলনীতি। দ্বিতীয় মূলনীতির মধ্যে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করবে। 1 নম্বর বিষয় হলো মারিফাতুদ দালালি নাসসিল কুরআনি ওয়া নাসসিন নববী, অর্থাৎ নসসে কুরআনি এবং নসসে নববীর দালাল সম্পর্কে জানতে হবে। 2 নম্বর হলো সুন্নতে নববীকে কোরআনে কারিমের সাথে মিলানোর ক্ষেত্রে মুসান্নিফিনদের যে চেষ্টা ছিল এটা নিয়ে সংক্ষিপ্তভাবে একটা আলোচনা করবে। এরপরে এই মূলনীতির উপর একটা মিসাল পেশ করবে যাতে করে বিষয়টা আরো স্পষ্ট হয়। সর্বশেষ আলোচনা করবে যে সুন্নত এবং কোরআনের মাঝে যদি তাআরুজ দেখা দেয় তাহলে সরাসরি সেখানে দ্রুত তাড়াতাড়ি করা যাবে না, তাড়াহুড়ো করা যাবে না। সেখানে তাড়াহুড়ো করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। একটা কোরআনের আয়াত আসছে, তার বিপরীতে একটা হাদিস দেখা যাচ্ছে, তাআরুজ দেখা যাচ্ছে, এক্ষেত্রে তাড়াহুড়ো করা যাবে না যে এটা ভুল আর এটা ঠিক, এরকম তাড়াহুড়ো করা যাবে না। এই সম্পর্কে আলোচনা করব। সর্বপ্রথম আসেন মারিফাতুদ দালালাতিন নাসসিল কুরআনি, আর এটা হচ্ছে নাসস নববী। দেখেন এখান থেকে একটা বিষয় মনে রাখবেন যে নসসে কুরআনি যেটা আছে অথবা নসসে নববী, এই নসসে কুরআনি এবং নসসে নববী লা ইউমকিনু আন নারিফাহা মারিফাতান সহিহাতান, যদি এই দুইটার মাঝে ইখতিলাফ লাগে তাহলে আমরা এটা সম্পর্কে সহিভাবে জানতে পারবো না, জানা সম্ভব না। ইল্লা ইযা জুমিআতিন নুসুসুল ওয়ারিদা ফিল মাওদু'ইল ওয়াহিদ ওয়াল মাসআলাতিল ওয়াহিদি ফালা ইউখাযু বিন নাসসিল ওয়াহিদ। অর্থাৎ এখান থেকে যে কথাটা বলছি আমি একবার বলে দিই আপনাদেরকে। ধরেন কোরআন শরীফের আয়াত একটা বিষয় নিয়ে আসছে এবং হাদিসের মধ্যে একটা আসছে, তো বাহ্যিকভাবে দেখা যাচ্ছে যে কোরআনের বিপরীতে কোরআন এবং এই হাদিসের মধ্যে তাআরুজ দেখা যাচ্ছে। কোরআনের মধ্যে একটা বলা হয়েছে, হাদিসের মধ্যে আরেকটা বলা হয়েছে, বাহ্যিকভাবে এটা মনে হচ্ছে। এখন আপনি কি করবেন? এখন আপনার করণীয় হলো এই বিষয়ে যত হাদিস আছে, যত কোরআনের আয়াত আছে সবগুলোকে একসাথে করবেন, সবগুলোকে একসাথে করে এরপরে দেখবেন যে আসলে কোনটা সহি কোনটা গলত। সুতরাং আপনাকে বাহ্যিকভাবে দেখার মাধ্যমে আপনি সেক্ষেত্রে একটা হাদিস নেবেন আর একটা বাদ দিবেন, এরকম করা যাবে না।
এটাই বললো যে কোরআনে নসে কোরআনী এবং নসে নববী এটাকে সহিভাবে জানা সম্ভব হবে না ইল্লা ইযা জুমিআতিন নুসুসুল ওয়ারিদা ফিল মাওদু'আল ওয়াহিদি ওয়াল মাসআলাতিল ওয়াহিদি, অর্থাৎ একই বিষয়ে একই মাসলায় যত নস আছে এই নসগুলো একত্র করা যখন হবে ফালাইউখাযু বিন-নাসসিন ওয়াহিদিন, তখন একটা নস গ্রহণ করা হবে না, ওয়া ইউতরাকু মা সিওয়াহু মিনান নুসুসি, এবং এই ছাড়া যা আছে সবগুলোকে নসকে পরিত্যাগ করা হবে। লিআন্না নুসুসাল ওয়াহয়ি কুরআনান ওয়া সুন্নাতান, এই একটা কথা মনে রাখবেন, এই যে কোরআন এবং সুন্নত যেটাই হোক এই সবগুলো কিন্তু ওহীর নস, তাই না? ওয়াহিদাতুন মুতাকামিলাতুল মানা, সবগুলোর মানা পরিপূর্ণভাবে পাওয়া যাবে। তাতাদাফারু ফি বায়ানি মুরাদি আহকামিল্লাহি তাআলা, অর্থাৎ একটা আরেকটার পরিপূরক, একটাকে ছাড়া আরেকটা পাওয়া যাবে না। সুতরাং ওহীর মধ্যে কোনো তাআরুজ হতে পারে না। এই দালালাতুন নাস কোরআন এবং নাস নববী দ্বারা উদ্দেশ্য হলো যদি হাদিস এবং কোরআনের মধ্যে তাআরুজ দেখা দেয় তাহলে সেই ক্ষেত্রে এই বিষয়ে যত হাদিস আছে যত নস আছে সবগুলো একত্র করার পর এরপরে যে কোনো একটা নস নেওয়া হবে, এরপরে পরবর্তী যা আছে সবগুলোকে তরক করা হবে। তো এর মধ্যে বোঝা গেল যে কোরআন এবং হাদিস যেটাই হোক এই সবগুলো কিন্তু ওহীর নস, একটা আরেকটার পরিপূরক, সুতরাং একটাকে বাদ দিয়ে আরেকটা কিন্তু চলে যাবে। দেখেন এই কথা বলতে, এই কথার ফায়দা কি? ফায়দা তো ফি হাযাল মানা, এই কথার কি ফায়দা? এই কথার ফায়দা হলো আল হাদিস ওয়াল কুরআন কুল্লুহু কাল লাফজাতিল ওয়াহিদা, হাদিস এবং কুরআন পুরাটাই হচ্ছে একটা লফজের মতো। ফালা ইউহকামু বিআয়াতিন দুনা উখরা, সুতরাং একটাকে রেখে এক আয়াত গ্রহণ করে আরেকটাকে যে পরিত্যাগ করবেন এটার হুকুম দেওয়া যাবে না। ওয়ালা বিহাদিসিন দুনা আখর, এবং একটা হাদিসকে বাদ দিয়ে আরেকটা হাদিস গ্রহণ করবেন এটাও করা যাবে না। বাল ইউদাম্মু কুল্লু যালিকা বা'দাহু ইলা বা'দিন, বরং তাদের প্রত্যেকটাকে একটাকে আরেকটার সাথে মিলিয়ে পড়তে হবে। إذ ليس بعد ذلك أولى بالاتباع من بعده ومن فعل غير ذلك فقد تحكم بلا دليل। এই হলো দালালাতুন নাসিল কোরআনী এবং দালালাতুন নাস নববী। এরপর আসেন জুহুদুল মুসান্নিফিন ফি রাবতি সুন্নাতি নববিয়্যাতি বিল কোরআনিল কারীম, কোরআনে কারীমের সাথে সুন্নত নববীকে মিলানোর ক্ষেত্রে মুসান্নিফরা অনেক চেষ্টা প্রচেষ্টা করেছেন। কেমন চেষ্টা প্রচেষ্টা করেছেন দেখেন, ইহতাম্মাল মুসান্নিফুনা লিদ-দাওয়াবিনিল হাদিসিয়্যাতি বিফাহমিল আহাদিসিন নববিয়্যাতি ফি দাওইল কোরআনিল কারীম ওয়া ফি যিল্লি তাওজীহাতি, অর্থাৎ মুসান্নিফিনরা যারা এই যে দিওয়ানগুলো লিখছে, হাদিসের কিতাবগুলো লিখছে, ওনারা এই ক্ষেত্রে হাদিসে নববীকে বুঝেছেন কোরআনে কারীমের আলোকে। ওয়াকাদ তামাইয়াজাত জুহুদুহুম ফি ফাহমি নুসুসিল হাদিস নববী, এবং তাদের চেষ্টা প্রচেষ্টা বিভিন্ন ধরনের ছিল হাদিস নববী বুঝার ক্ষেত্রে। ফাআমালু কুল্লা তিলকা নুসুস, ফলে তারা ওই প্রত্যেকটা নুসুসের উপর আমল করেছেন। ওয়ালাম তা'তি আলা তরফিন লিহিসাবি তরফিন আখার কামা ইউরিদু মুনকির সুনান ওয়াল আসার, অর্থাৎ যেমনিভাবে সুনান এবং আসারের অস্বীকারীরা চায় এইভাবে কিন্তু আসলে বিষয়গুলো আসে নাই। ওয়া ইন্নামা ওয়াফাকু বাইনান নুসুস ওয়াফকাল কওয়াইদিল উসুলিয়্যাতি আল্লাতী আকরাহা উলামাউল উসুল, অর্থাৎ এই কওয়ায়েদে উসুল অনুযায়ী ওনারা নসগুলোকে একটা আরেকটার সাথে মিলিয়েছেন, যেই কওয়ায়েদগুলো উলামায়ে উসুল স্বীকৃতি দিয়েছেন। ফালাম ইয়াকুন মাতরুহান ইনদাহুম আল ফাসলু বাইনা আজজাইল ওয়াহয়ি ওয়া মুফরাদাতিহি, অর্থাৎ সেই ক্ষেত্রে তাদের কাছে ওহীর যে জুজ, ওহীর যে মুফরাদাতগুলো, এগুলো কোনো পার্থক্য ছিল না। লিআন্না সুন্নাতুন নববিয়্যাতাস সহিহা সাবিতা জুজউম মিনাল ওয়াহয়ি, কারণ সুন্নাত নববী এটা ওয়াহীর অংশ। ওয়াল ওয়াহয়ু লা ইউআরিদুহু বা'দু বা'দান, আর ওহী একটা আরেকটার সাথে তাআরুজ হতে পারে না, কারণ ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এখান থেকে যে বিষয়টা বুঝবেন সেটা হচ্ছে কোরআনে কারীমের আলোকে সুন্নাত নববীকে বুঝতে হবে, সুতরাং একটাকে ছাড়া আরেকটার সাথে কখনো বোঝা যাবে না। তো এই বিষয়টা পূর্ববর্তী মুসান্নিফিনরা তাদের হাদিসের কিতাবগুলো এরকম ভাবে নিয়ে আসছেন, তাদের হাদিসের কিতাবগুলোর মধ্যে, অর্থাৎ ওনারা নির্দিষ্ট একটা কায়দা অনুযায়ী নিয়ে আসছেন, যে কায়দাটা উলামায়ে উসুল সেই সময় স্বীকৃতি দিয়েছেন। কারণ কি? কারণ হচ্ছে সুন্নাত নববী এটা হচ্ছে ওহীর জুজ, সুতরাং ওহী এক ওহী আরেক ওহীর তাআরুজ হতে পারে না, কারণ এই যে হাদিস, এই হাদিসটা কিন্তু ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, এটা কিন্তু ওহীর অংশ। এটা হচ্ছে জুহুদুল মুসান্নিফিন ফি রাবতিল সুন্নাতি নববিয়্যাতি বিল কোরআনিল কারীম। এরপর আসেন একটা আমসিলা তাতবীকিয়া আলা হাযা যাবিত, এই মূলনীতির একটা মিসাল দিয়েছে। দেখেন এই মূলনীতির মিসালটা যদি ভালো করে বুঝেন তাহলে আগে যে মূলনীতি বললো, যাবিত বললো, তাহলে ভালো করে বুঝে সহজ হবে। তো আমাদের মূলনীতি কি ছিল? মূলনীতি ছিল যে কোরআন এবং হাদিস একটা আরেকটার সাথে তাআরুজ হতে কখনোই পারে না, তাআরুজ হতে পারে না, ঠিক আছে?
দেখুন একটা হাদিসের মধ্যে আসছে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল মাইয়িতু ইউআযাবু ফি কবরিহি বিমা নিহা আলাইহি, অর্থাৎ মৃত ব্যক্তিকে তার কবরের মধ্যে শাস্তি দেওয়া হয় তারপর যে শোক প্রকাশ করা হয় তার কারণে। অন্য হাদিসের মধ্যে এই শব্দের মধ্যে একটা আসছে ওয়া ফিল লাফজি ইন্নাল মাইয়িতা ইউআযাবু বিবাদি বুকাই আহলিহি আলাইহি, অর্থাৎ মৃত ব্যক্তিকে শাস্তি দেওয়া হয় তার পরিবারের ক্রন্দনের কারণে, তার পরিবারের ক্রন্দনের কারণে। দেখেন এখানে কি বলছে। তো এই হাদিসের মাধ্যমে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওনার এই কথার মাধ্যমে তিনি দলিল দিলেন, যখন উমর রাদিয়াল্লাহু আনহু মারা গেলেন তখন এই বিষয়টা তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে উল্লেখ করলেন। তখন তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়ারহামুল্লাহু উমর, লা ওয়াল্লাহি মা হাদাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেন নাই, ইন্নাল্লাহা ইউআযিবুল মুমিন বিবুকাই আহলিহি, যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ব্যক্তিকে কারো ক্রন্দনের কারণে শাস্তি দিবে, এর বর্ণনা করে নাই, একদম অস্বীকার করছেন। কারণ এবং তিনি বললেন, ইন্নাল্লাহা ইয়াজিদুল কাফির আযাবান বিবুকাই আহলিহি, অর্থাৎ কাফের ব্যক্তিকে তার পরিবারের ক্রন্দনের কারণে আযাবটা বৃদ্ধি করতে পারে। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে, হাসবুকুমুল কুরআন, তোমাদের জন্য কুরআনই যথেষ্ট, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, যে একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না। তাহলে কিন্তু তাআরুজ বাহ্যিকভাবে দেখা যাচ্ছে, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না। কিন্তু এই হাদিস, যে হাদিসটা মাত্র আমরা উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করলাম, ইন্নাল মাইয়িতা ইউআযাবু বিবাদি বুকাই আহলি আলাইহি, অর্থাৎ তাদের পরিবারের ক্রন্দনের কারণে মৃত ব্যক্তিকে শাস্তি দেওয়া হবে। দেখেন এখানে কিন্তু কোরআন এবং হাদিসের মধ্যে তাআরুজ দেখা যাচ্ছে বাহ্যিকভাবে। এখন কি করবেন? এখন আমরা এভাবেই করব। আমরা আগে বলে আসছিলাম এই বিষয়ে যত আয়াত আছে, যত হাদিস আছে এগুলোকে মিলাবো। তো এখানে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একটা তাদবির দিয়েছেন, ফাকাদ জামা আল ইমামুল বুখারী বিকাউলিহি বাবু কাউলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআযাবুল মাইয়িত বিবাদি বুকাই আহলিহি আলাইহি। এখানে দেখেন হাদিসটা এবং কোরআনের আয়াতের সাথে জমা করতেছে। ইযা কানা আন-নাওহু মিন সুন্নতি, অর্থাৎ এই যে শোক প্রকাশ করা, এই শোক প্রকাশ করা যদি তাদের রীতি হয়, ফাআহলুল জাহিলিয়্যাতি কানু ইউসুনা বিল বুকাই আলাইহিম ওয়ান নিয়াহাতি বাল ইস্তাজিরুনা আন-নাইহা লিআজলি যালিক, অর্থাৎ জাহেলি যুগে কি করতো ওরা, জাহেলি যুগে ওরা তাদের উপর ক্রন্দন করা, শোক প্রকাশ করা এ ব্যাপারে ওসিয়ত করে যেত, বরং একজন শোক প্রকাশ করার জন্য লোক বাড়া করতো এই কারণে। সুতরাং যদি বিষয়টা এমন হয়, ইযা কানা আন-নাওহু মিন সুন্নতি, এতটুকু দিবেন, যদি এই শোক প্রকাশ করাটা তাদের রীতি হয় এবং তারা ওসিয়ত করে যায়, তাহলে সেই ক্ষেত্রে তাদের কিন্তু কবরে আযাব হবে। ফাইযা লাম ইউসি আহলু বিযালিক, আর যদি তাদেরকে সে ওসিয়ত না করে যায়, তাহলে সেই ক্ষেত্রে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা ঠিক আছে, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, ঠিক আছে? মিসালটা বুঝেন, তাহলে আগের তার সাথে তাদবির দিতে পারবেন। তাহলে মিসালটা আরেকবার বলছি। হাদিসের মধ্যে বলা হয়েছে, আল মাইয়িতু ইউআযাবু ফি কবরিহি বিমা নিহা আলাইহি, মৃত ব্যক্তিকে তার উপর যে শোক প্রকাশ করা হয় তার কারণে শাস্তি দেওয়া হয়। আর কোরআনের মধ্যে বলা হচ্ছে, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, অন্য ব্যক্তির পাপের বোঝা আরেকজন বহন করবে না। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে বাহ্যিকভাবে একটা আরেকটার সাথে তাআরুজ হচ্ছে। তো এই তাআরুজকে কিভাবে জমা করবেন, একত্র করবেন? তো বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যে, যদি এই শোক প্রকাশ করাটা তাদের রীতি হয় এবং মৃত ব্যক্তি সে ওসিয়ত করে যায়, তাহলে সেই ক্ষেত্রে তাকে কবরের মধ্যে শাস্তি দেওয়া হবে। আর যদি এটাকে ওসিয়ত না করে, পরিবারকে ওসিয়ত না করে, তাহলে ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা, এবং কোরআনের মধ্যে এটা বলা হয়েছে যে অন্যের পাপের বোঝা আরেকজন বহন করবে না। এটা ঠিক আছে। এটা হচ্ছে একটা মিসাল। ২ নম্বর আরেকটা মিসাল হিসেবে এখানে বলা হয়েছে, আফারাআইতুমুল লাতা ওয়াল উযযা ওয়া মানাতা সালিসাতাল উখরা, এই যে আয়াতটা, এই আয়াতের মধ্যে কেউ বলেন যে এই আয়াতের মধ্যে আরেকটা বিষয় আছে। কোন সাহাবে নজরুলের মধ্যে বলছে যে এই আয়াতের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, তিলকাল গরানিকুল উলা ওয়া ইন শাফাআতাহুন্না লাতুরতাজা, এই যে এটা কেউ এটা বৃদ্ধি করেন, অর্থাৎ এই আয়াতের পরে এই কথাটা তিনি বলছেন। কিন্তু আমরা যদি এই বিষয়ে সমস্ত হাদিস একত্র করি, তাহলে সমস্ত হাদিস অথবা কোরআন আয়াত একত্র করি এই বিষয়ে, তাহলে দেখব যে তিলকাল গরানিকুল উলা, তিলকাল গরানিকুল উলা মানে হচ্ছে মুশরিকদের একটা ছিল, মাবুদ ছিল, সেটার নাম ছিল গরানিকুল উলা, ওয়া ইন্না শাফাআতাহুন্না, তাদের শাফাআতকে কবুল করা হয়, আশা করা হয়। তখন এই আয়াত শোনার পর সমস্ত মুমিন কাফের সবাই সেজদায় চলে গেছে। এরপরে জিবরাইল আলাইহিস সালাম এসে
জিবরাইল আলাইহিস সালাম এসে বলছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখিত হওয়ার পর ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ওয়ালা নাবিয়্যিন এই আয়াতটা অবতীর্ণ হয়েছে। এই যে কথা তিলকাল কওয়ানিকুল উলা, এই আয়াতটা কিন্তু বাহ্যিকভাবে কোরআনের সাথে সাংঘর্ষিক হচ্ছে। কারণ তিলকাল কওয়ানিকুল উলা এটা মুশরিকদের মাবুদের নাম, এটা কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন? তো এই কথা যে একদম বাতিল, এই কথাটা বোঝা যায় অন্যান্য আয়াতের মাধ্যমে। তাহলে এটা দুইটা মিসাল, একটা মিসাল হচ্ছে ওই যে ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা এই আয়াতের মাধ্যমে দিবেন, আরেকটা হচ্ছে আফারাআইতুমুল লাতা ওয়াল উযযা ওয়া মানাতা সালিসাতুল উখরা। এখানে বলার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন তিলকা কওয়ানিকুল উলা ওয়া ইন্না শাফাআতাহুন্না লা তুহতাজা। তো এই যে রেওয়ায়াতটা, এই রেওয়ায়াতটা একদম বাতিল, কারণ অন্যান্য আয়াত এবং হাদিসের মাধ্যমে বোঝা যায় যে এই আয়াতটা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলতে পারবেন না। এই মোটামুটি দুইটা মিসাল মনে রাখবেন। এরপর আসেন আত-তাহযীর মিন আত-তাসাররু' ওয়া আত-তাওয়াসসু' ফি দা'ওয়া মুআরাদাতি সুন্নাতি লিল কুরআন। অর্থাৎ আপনি বাহ্যিকভাবে কোরআন এবং সুন্নতের সাথে একটা আরেকটা তাআরুজ হচ্ছে। তো এই দাবি করার ক্ষেত্রে, এই দাবি করার ক্ষেত্রে তাড়াহুড়ো করা যাবে না। তাড়াহুড়োর ক্ষেত্রে সবসময় সতর্ক থাকতে হবে। তো এই বিষয়টা নিয়ে এখানে আলোচনা করছে। তো এই বিষয়ে একটা উদাহরণ দিচ্ছে, দেখেন এই উদাহরণটা মনে রাখলে এই বিষয়ের মূল আলোচনা আপনি বুঝতে পারবেন। যেমন দেখেন হাদিসের মধ্যে এবং কোরআনের অনেক আয়াতের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আখিরাতে শাফাআতটা সাব্যস্ত এবং নবীদের জন্য নবীরা শাফাআত করতে পারবেন, মালায়েকা সালেহিন মুমিনরা শাফাআত করতে পারবেন। তো এটা একদম অনেক হাদিস এবং কোরআনের আয়াত দ্বারা সাব্যস্ত আছে। কিন্তু একটা আয়াত আছে মা লিয-যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফি'in ইউতা, অর্থাৎ জালেমদের জন্য কোনো বন্ধু এবং কোনো শাফি নাই, এমন কোনো শাফি নাই যার আনুগত্য করা হবে, যার কথা মানা হবে। এই আয়াতের মধ্যে কিন্তু একদম নফি করা হচ্ছে মুতলাকুশ শাফা আলা নাফি মুতলাকুশ শাফা, অর্থাৎ এখানে মূলত দলিলটা দেয় হচ্ছে মুআতাজিলারা। মুআতাজিলারা দাবি করে যে কিয়ামতের ময়দানে জালেমদের জন্য কোনো শাফাআতকারী নাই। ঠিক আছে, ওনারা এটা দাবি করে। তো এই যে ওনাদের দাবি, এই দাবিটা কিন্তু আমাদের যে হাদিসগুলো আছে এই হাদিসগুলো কিন্তু একটা একটা তাআরুজ বাহ্যিকভাবে দেখা যাচ্ছে। তো আমরা যারা কম এলেম, আমি বিশেষ করে আমি, তো এরকম স্বাভাবিকভাবে দেখলেই মনে হবে হয়তো এটা মনে হয় কোরআনের সাথে অন্যান্য হাদিসের সাথে তাআরুজ আছে। কিন্তু বাস্তবিক পক্ষে বিষয়টা এমন নয়, বরং কোরআনে কারীম অন্য জায়গায় শাফাআতটাকে দুইটা শর্তে সাব্যস্ত করেছেন। মুতাজিলারা যে বলে যে শাফাআতটা নাই, একদম নাই, ওনাদের দলিলটা একদম বাতিল, খতম। কারণ কি? কারণ কোরআনে কারীমের মধ্যে স্বয়ং কোরআনে কারীমের মধ্যে দুইটা শর্তে শাফাআতকে সাব্যস্ত করা হয়েছে। এক নম্বর শর্ত আন তাকুনা বা'দা ইযনিল্লাহি তাআলা লিশ-শাফিঈ আইয়াশফা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো সুপারিশকারীকে অনুমতি দেন সুপারিশ করার জন্য, তাহলে সে সুপারিশ করতে পারবে। যেমন বলা হয়েছে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। দেখছেন এখানে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, ওই ব্যক্তি শাফাআত করতে পারবে তার কাছে যে যাকে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দেবেন। তাহলে স্বয়ং কোরআনের মধ্যে সুপারিশ করার জন্য, সুপারিশকারীর জন্য সুপারিশ করার ব্যাপারটা অনুমতি পাওয়ার পর করতে পারবে। এরপর ২ নম্বর শর্ত আন তাকুনা শাফাআতু লিআহলি রিদাল্লাহি তাআলা, অর্থাৎ শাফাআতটা আহলে রিদা, আল্লাহ পাক যার প্রতি সন্তুষ্ট তার জন্য শাফাআতটা সাব্যস্ত হবে। তো এখানে তাহলে কোনো তাআরুজ রইল না। মুতাজিলারা যে দাবি করে মা লিয-যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফি'in ইউতা, ওরা এই আয়াতের মাধ্যমে দাবি করে যে এখানে তাআরুজ হচ্ছে, সুতরাং কোন আখিরাতে কোনো সুপারিশকারী থাকবে না। ওনাদের দাবি একদম ভুল। তো ভুলের পক্ষে আমরা দলিল দিলাম যে স্বয়ং কোরআনের মধ্যে শাফাআতকে দুইটা শর্তে সাব্যস্ত করা হয়েছে। এক নম্বর শর্ত হলো আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে অনুমতি দেয় তাহলে সে সুপারিশ করতে হবে। ২ নম্বর শর্ত হলো যদি আল্লাহ রাব্বুল আলামিন যার প্রতি সন্তুষ্ট, ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, আল্লাহ রাব্বুল আলামিন যার প্রতি সন্তুষ্ট তারা সুপারিশ করতে পারবে। মোট কথা কি দাঁড়ালো? মোট কথা দাঁড়ালো আন্নাল আহাদিস আস-সহিহা আস-সাবিতা লা তুআরিদু মুহকাম আল-কুরআন। সহিহ সাবিত হাদিসগুলো এগুলো কোরআনের মুহকামের তাআরুজ হতে পারে না। ওয়া সরিহা আয়াতি, এবং স্পষ্ট আয়াতের তাআরুজ হতে পারে না। ওয়ালা তাহসুলুল মুআরাযাতু ইল্লা ফি আযহানি মান লাম তাকতামিল মালাকাতুহুল ইলমিয়্যা ওয়া আদাওয়াতুহুল বাহসিয়্যা। এই তাআরুজটা ওদের জেহেনের মধ্যে থাকবে যাদের এখনো ইলমি যোগ্যতা পরিপূর্ণতা পায় নাই। ঠিক আছে, এটা হচ্ছে আত-তাহযীর মিন আত-তাসাররু' ফি দা'ওয়া মুআরাদাতিল কুরআনি ওয়াস সুন্নাতিন নাবাওয়িয়্যা, অর্থাৎ কোরআনে কারীম এর সাথে সুন্নাত নববীতে তাআরুজ আসে, এটা দাবি করার ক্ষেত্রে তাড়াহুড়ো করা যাবে না। তাড়াহুড়ো করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এই দুইটি মূলনীতি গেল।
কালকে ইনশাল্লাহ দবেত ফালেস এবং রাবি পড়বো। আজকে চলেন হাদিসগুলো শুরু করি। এই মূলনীতিগুলো থেকে ওই বিষয়গুলো মনে রাখবেন, সাথে উদাহরণগুলো মনে রাখবেন, মিসালগুলো মনে রাখবেন, তাহলে হবে। এখন আসেন আল হাদিস নববী শরীফ। দেখেন হাদিস নববী শরীফের ক্ষেত্রে আপনারা কোন কোন বিষয় লক্ষ্য রাখবেন। এখান থেকে আমরা পড়বো সম্ভবত 12টা হাদিস, 16টা হাদিস আছে, তো এখান থেকে 12টা হাদিস, প্রত্যেক কিতাবের 12টা হাদিস থেকে পড়বো। তো হাদিসগুলোর মধ্যে কি কি বিষয় মনে রাখবেন? হাদিসের মধ্যে সর্বপ্রথম মনে রাখবেন সাহাবীর জীবনী, যে সাহাবী রাবি, এই রাবির জীবনী মনে রাখবেন, 1 নম্বর বিষয়। 2 নম্বর যে বিষয়টা মনে রাখবেন, সেখানে কিছু মুফরাদ আছে, এই মুফরাদগুলো মনে রাখবেন। 3 নম্বর বিষয়, এই হাদিসের মধ্যে কিছু বালাগতের আলোচনা করে, তারকিবগত কিছু আলোচনা করে। এই তারকিবগত আলোচনা থেকে অনেক সময় ছোট ছোট প্রশ্ন থাকে, এই ছোট ছোট প্রশ্ন একটু এখান থেকে বালাগতের এইভাবে আলোচনা আসবে, এই বিষয়গুলো মনে রাখবেন। এরপরে মানে আম, মানে আম এটা আপনার নুসুসের মধ্যে বারবার মধ্যে পড়ে আসছেন। মানে আম বলতে এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, এই বিষয়টা আপনি নিজের ভাষায় দিতে পারেন, অথবা এখানে যে বিষয়টা বলছে এই বিষয়টা আপনার জেহেনের মধ্যে রেখে এরপর আপনি লিখতে পারেন। এরপরে সর্বশেষ, সর্বশেষ না, সর্বশেষের আগেরটা, সেটা হচ্ছে এখানে কিছু শব্দ থাকে হাদিসের মধ্যে, তো এই শব্দগুলোর মাধ্যমে কি উদ্দেশ্য, এই উদ্দেশ্যগুলো এখান থেকে পড়তে হবে। এরপর সর্বশেষ থেকে এই হাদিস থেকে আপনি কি শিখলেন, মায়ের ফিদুল হাদিস, এই হাদিস কোন দিকে পথ দেখায়, এই বিষয়টা অনেক সময় থাকে। ঠিক আছে, এই বিষয়গুলো মোটামুটি প্রত্যেকটা হাদিসের মধ্যে থাকবে একটু। তাহলে 1 নম্বর হলো রাবির জীবনী। তো রাবির জীবনীর পরে হচ্ছে মুফরাদাত, মুফরাদাতের পরে হলো বালাগাতের কিছু বিষয় থাকবে, এরপরে মানে আম থাকবে। এই মানে আমের পরে এই হাদিসগুলোর মধ্যে থেকে কিছু কিছু শব্দ থাকবে, উদ্দেশ্য থাকে অনেক শব্দের মধ্যে, এই শব্দের মাধ্যমে কি উদ্দেশ্য, এই উদ্দেশ্যটা পড়বেন। উদ্দেশ্যের পরে হলো যে এই আয়াত থেকে আপনি কি শিখলেন, এই আয়াত কোন দিকে ইরশাদ করে, কোন দিকে পথ দেখায়, এটা শিখবেন। এটা হচ্ছে প্রত্যেকটা হাদিসের মধ্যে বিষয়গুলো থাকে। ঠিক আছে, সর্বপ্রথম আসেন নাসুল হাদিস শরীফ। 1 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا أو يمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا। 1 নম্বর হাদিস। আসলে এখানে প্রথম বিষয় ছিল রাবীর জীবনী। রাবীর জীবনের ক্ষেত্রে আপনারা 3টা বিষয় মনে রাখবেন। 1 নম্বর হচ্ছে তার নাম কি, 2 নম্বর হচ্ছে তার মৃত্যু সন কত, আর 3 নম্বর হচ্ছে যদি সেখানে হাদিস সংখ্যা, তার থেকে যে হাদিসগুলো বর্ণনা আছে, এই হাদিসগুলো কয়টা হাদিস বর্ণনা আছে তার থেকে, এই 3টা বিষয় মনে রাখবেন। আর বাকিগুলো সেগুলো আপনিও দিতে পারবেন। সবগুলো সাহাবীর ক্ষেত্রে সাহাবিয়ুন জালিলুন ওয়া মাশহুরুন বিল ইলম ওয়াল ফিকহ, এই জাতীয় বিষয়গুলো লাগাইতে পারবেন তাদের অবস্থা অনুযায়ী। তাহলে 3টা বিষয় মনে রাখবেন। 1 নম্বর হচ্ছে নাম, 2 নম্বর হচ্ছে তার মৃত্যু সন, 3 নম্বর হচ্ছে তার থেকে বর্ণিত হাদিসের সংখ্যা। তো 1 নম্বর রাবী হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, প্রসিদ্ধ একজন সাহাবী। এই যে প্রসিদ্ধ যে সাহাবীগুলো আছে ওদের জীবনী থেকে অনেক সময় দিয়ে থাকে, ঠিক আছে। ওনার নাম হচ্ছে আব্দুর রহমান ইবনে সাখর আদ-দাওসী, হাফিজ আস-সাহাবা, উখতিলাফা ফি ইসমিহি ওয়া ইসমি আবিহি ওয়া হুয়া মাশহুরুন বিকুনিয়াতিহি। আসলামা আমা খায়বার, খায়বার বছর তিনি ইসলাম গ্রহণ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, এই খায়বারের যুদ্ধে উপস্থিত ছিলেন। সুম্মা লাযিমাহু ওয়া গাযাবাহু আলাইহি রাগবাতান ফিল ইলম, তার থেকে হাদিসের বর্ণনার সংখ্যা হচ্ছে 5374টা হাদিস। ওয়া তুওয়াফিয়া সানাতা 57 হিজরি। নাম হচ্ছে আব্দুর রহমান ইবনে সাখর, 5374 হচ্ছে তার বর্ণিত হাদিসের সংখ্যা, মৃত্যু হচ্ছে 57 হিজরি। এই 3টা বিষয় মনে রাখবেন প্রত্যেকটা সাহাবী জীবনের মধ্যে। এরপরে আসেন মুফরাদ, মুফরাদগুলো পড়বেন। এরপর আসেন এখানে বালাগাতের কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন এই হাদিসের মধ্যে বলা হয়েছে কাকিতু আল লাইলিল মুজলিম। এখানে বলতে পারে যে কাকিতু আল লাইলিল মুজলিম, এখানে লাইলকে মুসলিম দ্বারা কেন কেরাত করা হলো, তাবির ব্যক্ত করা হলো। রাত তো এমনি অন্ধকার, আবার মুসলিম বলা হয়েছে কেন? কারণ হচ্ছে কিনায়াতুন আন শিদ্দাতিল ফিতান, এতটুকু লিখলে হয়ে যাবে, কিনায়াতুন আন শিদ্দাতিল ফিতান। আর যদি অতিরিক্ত দিতে চান, ওয়া তাখাব্বুতিল কাসীরি ফিহা মিন শিদ্দাতি ইবহামিহা, এতটুকু দিলে চলবে। আচ্ছা, এটা প্রথম কাকিতু আল লাইলিল মুজলিম, এটা দ্বারা কি ইঙ্গিত করছে, ঠিক আছে। এখন আসে মুসলিম শব্দকে কেন নিয়ে আসা হয়েছে। সাবাবু ওয়াসফিল লাইলি বিল মুসলিম লিতাকিদ আলা শিদ্দাতিজ যালাম। আগেরটা হচ্ছে কিনায়াত, এই পুরা বাক্যের মাধ্যমে কেন ব্যক্ত করা হলো, এটা হচ্ছে কিনায়াতুন আন শিদ্দাতিল ফিতান, এটা লিখবেন। আর যদি বলেন
লাইল শব্দের অস্ত্রটা মুসলিম দ্বারা কেন আনা হয়? তাহলে দিবেন লিত্তাকিদি আলা শিদ্দাতি যালামি, যে রাত্রের মধ্যে অন্ধকার যে বেশি এটার উপর তাকিদটা বোঝানোর জন্য, যে রাত্রের মধ্যে এমন অন্ধকার আপনি চাঁদও দেখতে পাচ্ছেন না। এরপর আছেন সাবাবু কওলিহি ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে তারা তার দ্বীনকে, ধর্মকে দুনিয়ার সামান্য আসবাবপত্রের মাধ্যমে বিক্রি করে দেবে। তো এটা কেন বলল? হাদিহি জুমলাতুন ইস্তিনাফিয়াতুন লিবায়ানি কাইফিয়াতি তাহাউলুল হাসিল মিনাল ঈমানি ইলাল কুফরি। অর্থাৎ মানুষের ওই সময় যে অবস্থা থাকবে, অর্থাৎ সামান্য সময়ের মধ্যে ঈমান থেকে কুফরের দিকে ধাবিত হয়ে যাবে। এই যে অবস্থা, এই অবস্থা বর্ণনার জন্য মূলত এই বাক্যটা আনা হয়েছে। বালাগতের বিষয়গুলো আপনারা মানা আম পড়বেন। তো মানা আমের মধ্যে আপনারা একটু বেশি করে দেখেন। ইযহিব হাযাল হাদিস শিদ্দাত হিরসিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উম্মতিহি হাইসু ইয়াহুসুহা আলা মুবাদারাতি ইলা আ'মালি সালিহা ক্বাবলা ফাওয়াতি আওয়ানিহা। দেখছেন কিভাবে ব্যাখ্যা করছে? এভাবে ব্যাখ্যা করে দিবেন। এরপর বলছিলাম যে হাদিসের মধ্যে কিছু শব্দ থাকে, এই শব্দ দ্বারা কি উদ্দেশ্য এটা অনেক সময় চায়। তো এখানে বলা হয়েছে আল মাকসুদ বিল মুবাদারাতি বিল আমাল। হাদিসের মধ্যে বলা হয়েছে আমলের প্রতি প্রতিযোগিতা করা। এর দ্বারা কি উদ্দেশ্য? তো উদ্দেশ্য হলো আল মুসারাআতু ইলা আদাইহা ওয়াক্তাল ইসতিতাআতি, অর্থাৎ সক্ষমতা থাকা অবস্থায় তা আদায়ের দিকে তাড়াতাড়ি করো। ক্বাবলা আন ইয়াতিয়া ওয়াক্তুন লা ইয়াসিহু ফীহি আল আদা, অর্থাৎ এমন সময় আসার পূর্বে যার মধ্যে আদাটা সহিহ হবে না। লিআজাজিন, সে সময় তুমি অক্ষম হয়ে যাবে, অথবা অসুস্থতার কারণে, অথবা ফিতনা আসার কারণে তুমি ওই সময় আমলগুলো করতে পারবা না। এই কারণে এই আমলটা করে নাও সক্ষমতা থাকা অবস্থায়। এরপর আসেন বাদ ওয়াসাইলুল ফিতান মা'আদ দালিল, যে ফিতানগুলো আসবে, ফিতানগুলোর কিছু কিছু মাধ্যম আছে। এই মাধ্যমগুলো কোরআনের মধ্যে বলা হয়েছে। কদ তাকুন ফিতনা ফিল মাল, এই ফিতনা অনেক সময় মালের মাধ্যমে হইতে পারে, সন্তান-সন্ততির মাধ্যমে হইতে পারে। যেমন ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এরপর আসেন আল মাখরাজ মিনাল ফিতান ওয়া কাইফা ইয়াত্তাকিহা আল মার'উ, এই ফিতান থেকে বের হওয়ার পদ্ধতি কি এবং মানুষ কিভাবে বেঁচে থাকবে। এত সহজ। আর তামাসসুক বিদ্দীন ওয়াল হিরস আলাইহি, এতটুকু লিখলে হবে যে দ্বীনের প্রতি যদি আঁকড়ে ধরে দ্বীনকে এবং তার প্রতি আগ্রহী থাকে, তাহলে সেই ফিতনা থেকে বের করতে পারবে। এরপর আসেন ৭-৮ ৭-৮ আটের মধ্যে বলা হয়েছে আও ইনসি মুমিনা ওয়া ইয়াসবিহু কাফিরান। এখানে আও শব্দ ব্যক্ত করে হাদিসের মধ্যে বলা হয়েছে। তো অনেক সময় এই বিষয়টা চাই, এখানে রাওয়ী আও শব্দ কেন ব্যক্ত করলো? তো আও শব্দ ব্যক্ত করছে কারণ হচ্ছে শাক্কু রাওয়ী ফি আইয়িল লাফযাইনি ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই লফজের মধ্যে থেকে কোনটা বলেছেন এ নিয়ে রাওয়ীর শক আছে। এরপর আসেন হালিল লাইল ওয়ান নাহারু মাকসুদানি বিযাতি, হাদিসের মধ্যে যে লাইল এবং নাহার উল্লেখ করা হলো, যে সকালবেলা মুমিন থাকবে, বিকেল বেলা হচ্ছে কাফের হয়ে যাবে। এখানে কি মাকসুদ বিজাত, অর্থাৎ হুবহু লাইল নাহার উদ্দেশ্য কিনা? বলতেছেন না, এখানে হুবহু লাইল এবং নাহার উদ্দেশ্য না, বরং হচ্ছে উদ্দেশ্য হলো কিনায়াতুন আন শিদ্দাতিত তাহাউল, অর্থাৎ রাতের এক অংশ হইতে পারে অথবা দিনের এক অংশ হইতে পারে, অর্থাৎ তারা যে দ্রুত সময়ের মধ্যে মুমিন থেকে কাফের হয়ে যাবে, এটা বোঝানো মূলত উদ্দেশ্য, হুবহু দিন উদ্দেশ্য না। এরপর আসেন হাদিস। এই হাদিসের মধ্যে আমরা কি বুঝলাম, কি শিখলাম? এক নম্বর হচ্ছে আল হাসু আলা ইগনিমাল ফুরস, সুযোগকে কাজে লাগানো। এর ব্যাপারে উদ্বুদ্ধ করা হয়েছে আল মুসারাআতু বিল আমালি সলিহা ক্বাবলা হুজুমিল ফিতান, অর্থাৎ ফিতনাগুলো আসার আগেই আমাল সলিহার প্রতি প্রতিযোগিতা করতে বলা হয়েছে। বায়ান হাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উম্মতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আগ্রহ ছিল উম্মতের প্রতি, এটা বর্ণনা আছে এই হাদিসের মধ্যে। আল আমালুস সলিহা হিয়াল মুনাজ্জিয়াতু ইনদা নুজুলিল ফিতান, এটাই হচ্ছে তাকে রক্ষা করবে যখন ফিতনাগুলো আসবে। এগুলো শিখলাম, ঠিক আছে? এই মাইফিদু ইলাইহিল হাদিস এখান থেকে আপনি বানায় দিতে পারবেন, ঠিক আছে? হাদিসগুলো এই অনুযায়ী। এরপর আসেন তাহরিমুল ইআতিদা আলা হাক্কিল গায়ব। দ্বিতীয় যে হাদিসটা আসছে সেটা আবি উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من اقتطع حق امرئ مسلم بيمينه فقد أوجب الله له النار وحرم عليه الجنة. فقال له رجل وإن كان شيئا يسيرا يا رسول الله؟ قال وإن قضيبا من الأراكم. সর্বপ্রথম আসেন তারিফ বিরাওয়াইল হাদিস। আবু উমামা ওনার নাম হচ্ছে ইয়াস ইবনে সালাবা আবু উমামা আল আনসারী আল হারিসি। এরপরে ওনার গুণাগুণ বর্ণনা করতেছে আহাদু বানিল হারিস ইবনুল খাজরাজ রুইয়া আন্নাহু লাম্মা হাম্মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল খুরুজ ইলা বদরিন আজমা আলা খুরুজ মা'আহু ফাআমারাহু বিল মুকাম আলা উম্মি,
অর্থাৎ আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বদরের যুদ্ধে বের হতে চাচ্ছিলেন, তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের সাথে থেকে যেতে বলছে। তখন বদর থেকে ফিরে আসছেন, ওয়াকাদ তুওয়াফিয়াত, এই অবস্থায় তার মা মারা গিয়েছিল, ফাসাল্লা আলাইহা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের জানাজা পড়েছেন। এখানে তার মৃত্যু সন লেখে নাই, সুতরাং সেক্ষেত্রে আপনি নামটা মনে রাখবেন শুধু। এরপর আসেন মুফতাদাতগুলো পড়বেন। এরপর দেখেন এখানে বালাগত কিছু বিষয় আসছে যে নাওউল কয়দি ফি কওলিহি ইমরিইম মুসলিমিন, এই হাদিসের মধ্যে বলা হয়েছে ইমরিইম মুসলিমিন। এটা কেন বলা হলো? এটা বলার দ্বারা উদ্দেশ্য হলো আল কয়দু বিল মুসলিমিন হুনা লিকাউনিল মুখাতাব বিল কালাম। এখানে মুসলিম যে কায়েদ এটা বলা হয়েছে, মুসলিম কায়েদ দ্বারা গায়রে মুসলিম যে বের হয়ে গেছে বিষয়টা এমন না, সব মানুষ এখানে শামিল আছে। তো এই কায়েদটা কাউকে বের করার উদ্দেশ্য না। অনেক সময় একটা পরিচয় দেওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক কায়েদ যুক্ত করে, তাই না? তো এই কায়েদটা আসছে ইমরিইম মুসলিমিন, এই মুসলিম দ্বারা কিন্তু অন্য গয়র মুসলিমকে বের করার উদ্দেশ্যে আনা হয় নাই, বরং যে সামনে আসছে, অর্থাৎ এক কথায় প্রত্যেক ব্যক্তি মুসলমান হোক কাফের হোক তার হককে মারা যাবে না, তার সাথে সম্পদের ব্যাপারে ঠিকঠাক থাকতে হবে। এরপর মানে আমটা